তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফেসবুকে ছবি আপলোডের সঠিক নিয়ম। তো প্রথমে আমি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইল থেকে আমি এখন একটি ছবি আপলোড করব, যেখানে কোনো ক্যাপশন কোনো কিছুই থাকবে না, শুধু একটি ছবি আপলোড করব। তো চলুন আমরা শুরুতেই এক ছবিটি আপলোড করি। এজন্য আমি ফেসবুক থেকে একটি ছবি আপলোড করব। আচ্ছা না, এই ছবিটি আপলোড করব না, একটা ছবি আপলোড করব। হ্যাঁ, এই ছবিটি আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি কোনো ক্যাপশন, কোনো হ্যাশট্যাগ, কোনো কিছু ছাড়াই আমি শুধুমাত্র ছবিটি এখন পোস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন শুধুমাত্র ছবি পোস্ট দিলে কি সমস্যা হয় আর কি সুবিধা হয়, কি অসুবিধা হয়। এখন দেখুন চলে যাচ্ছি আমার সেই পোস্টে। এই যে দেখুন আমি পোস্ট করেছি, কোনো ক্যাপশন নাই, কোনো হ্যাশট্যাগ নাই, কিচ্ছু নাই। এখন নিচে দেখেন সি ইনসাইটস আছে। সি ইনসাইটসে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি নিচে চলে যাবেন। দেখুন এখানে কিন্তু ফেসবুক নিজেই দেখাচ্ছে যে আমার এই ছবি পোস্টে কি কি সমস্যা আছে। এখান থেকে আমরা সি মোড়ে গেলে দেখুন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো কিন্তু আমাদের সবগুলো পূরণ করতে হবে। এখানে যে যে অপশন চাচ্ছে এগুলো কিন্তু আমাদের সবগুলোই দিয়ে দিতে হবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে দেখুন তো বন্ধুরা, যে অ্যাড সাম ডিটেলস, অ্যাড এ লোকেশন, অ্যাড এ পার্সোনাল টাচ, শেয়ার ইওর পোস্ট, এই যে অপশনগুলো এগুলো আমাদের দিয়ে দিতে হবে। তো এখন আমরা একটি ক্যাপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটি ক্যাপশন দিয়ে দিলাম। ক্যাপশনের পরে আমি আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি আবার ইনসাইটে গিয়ে সি মোড়ে গেলাম। হ্যাঁ, এখন দেখুন কিন্তু আমাকে এখানে আমি একটি কি করতেছি যে একটি পার্সোনাল টাচও দিয়ে দিচ্ছি এবং লোকেশনটা একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সেভ দিলাম। এখন আমি সি মোড়ে গেলে পর দেখুন কিন্তু আমার অনেকগুলো যে অপশনগুলো হয়ে গেছে সেগুলো ফেসবুক টিক দিয়ে দিয়েছে। এখন যেগুলো বাকি আছে সেগুলো দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা একটা একটা করে সব অপশনগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখন দেখেন আমি গ্রুপে শেয়ার করছি, গ্রুপে শেয়ার করার পরে দেখেন ম্যাক্সিমামগুলো হয়ে যাচ্ছে। তো আপনারা এই কাজগুলো একই সাথে করে একসাথেই ছবিটা পোস্ট দিবেন। আমি একবার করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি পরিবর্তনটা হচ্ছে, ফেসবুক আমাকে কি দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনারা যখন ছবি পোস্ট দিবেন এই অপশনগুলো একসাথে সব কিছু করে তারপরে ছবি পোস্ট দিবেন, তাহলে সেটাই হচ্ছে ফেসবুকের সঠিক নিয়ম। এখন দেখেন আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে যখন আমি আবার ঢুকছি তখন দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম সব কিছু ঠিক হয়ে গেছে। একটা পোস্টের কমেন্টসের রিপ্লাইও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ কমেন্টসের রিপ্লাই দেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা যদি দেখুন এখন কিন্তু আমার এটা পূরণ হয়ে গেছে এবং সবগুলো টিক চলে আসছে। এখন যেটা বলছে যে আমি যেন এটা সবাইকে শেয়ার করতে বলি, এই একটা অপশন বাকি আছে, আর কোনো অপশন নাই, সব দেখেন টিক দেওয়া হয়ে গেছে এবং এখানে সবুজটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা ছবি আপলোড করেন তাহলে এটাই হচ্ছে ফেসবুকে ছবি আপলোড করার সঠিক নিয়ম। মূলত আপনাকে কিন্তু ফেসবুক দেখিয়ে দেবে যে কি বাকি আছে, আপনার এই পোস্টটাতে কি সমস্যা আছে। হ্যাঁ, এই যদি এগুলো আপনারা মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার ছবি কিন্তু একদম মানে কি বলবো যে অনেক লাইক কমেন্ট শেয়ার, আপনারা লাইক কমেন্ট পাবেন। তো এটাই হচ্ছে ফেসবুকে ছবি আপলোডের সঠিক নিয়ম। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার ড্যাশবোর্ডটি একদম সবুজ আছে। তো এভাবে আপনারা সবসময় প্রতিনিয়ত একটা নির্দিষ্ট টাইমে ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন এবং ড্যাশবোর্ডটি সবসময় সবুজ রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না আইডিতে। এই যে দেখুন আমি গ্রুপ শেয়ার করেছি এবং সঠিক নিয়মে ছবিটি আপলোড করেছি। সবাইকে ধন্যবাদ।